হাওয়াই স্যান্ডেল নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা যাচ্ছি উনাকুটি। তখন হাঁটতে পারবো কিনা জানি না, গতকাল এত হেঁটেছি তো পায়ে প্রচণ্ড ব্যথা মামে। হাওয়াই স্যান্ডেল নিয়ে নিলাম চেঞ্জ করে নিতে। ঘুরতে গেলে কত কিছু দেখে শুনে বুঝে চলতে হবে। আজকে আমরা 10 মিনিট মনে হয় লেট হয়ে গেলাম না? মুছেন নাই সিটটা? আপনারও পা ব্যথা কালকে আমাদের সাথে ঘুরতে ঘুরতে। আমাদের তো পা ব্যথা, আজকে হাঁটতে পারুম কিনা ওইটাই চিন্তা করতেছি। এইভাবে আমাদের 7 কিলোমিটার ভাঙ্গা রাস্তা ধরতে হবে উনাকুটি যেতে। অনেক চড়া নবোদয় জওয়াহর নবোদয়। এটা অনেক লম্বা ভাঙ্গা। গাছপালাগুলো মাটি মাটি, ওরাও শ্বাস নিতে পারতেছে না। হ্যাঁ, যখন বৃষ্টি হবে বৃষ্টির পর এগুলো আবার সবুজ হয়ে উঠবে, ধুলাগুলো সরে যাবে। এই ধুলা, দেখো ধুলা, এই যে রাস্তা পুরা ভাঙ্গা। 7 কিলোমিটার আমাদের এখন এইভাবে যেতে হবে। মানে উনাকুটি যেতে হলে আমাদের হোটেল থেকে বের হওয়ার পরে কিছু কিলোমিটার আসার পরে এখন ভাঙ্গা রাস্তা। কিলোমিটার আমরা ধুলা বালি, সেই কি কত ডেঞ্জারাস রাস্তা। হ্যাঁ, আসতে হলো, কিন্তু যারা রাস্তা হয়ে যখন যাবে কমপ্লিট তারপরে আসলে পরে অসুবিধা নেই। আমরা আসলাম একদম খারাপ সময় না, রাস্তা হয়ে গেলে আর অসুবিধা নেই, তখন আরো কম সময় লাগবে। পেটে যত নাড়ি ভুড়ি ছিল সব গোল পাকায় গেল তোমার। মানে সব অনেকে এক জায়গায় এসে এরকম জড়ো হয়ে আছে। তারপরে জানলা বন্ধ করে যেতে হচ্ছে, এতটা রাস্তা। মাথা টাথা অক্সিজেনের অভাবে মনে মাথা টাথা সব একাকার। আবার যাওয়ার সময় সে একই রাস্তা ধরে যেতে হবে। 8:10, 8:15-তে আমরা স্টার্ট করলাম জার্নি। এখন বাজে 10:27। পৌঁছালাম ধলাই। এখানে একটু সময় দাঁড় করানো হলো গাড়ি, চকলেট কিনা হচ্ছে। আর ড্রাইভার সে কোথায় বা গেল, ব্রেক নিয়েছে মনে হয়। আবার সেই ভাঙ্গা রাস্তায় আসতে হবে, এটাই চিন্তা হচ্ছে। ফাইনালি চলে আসলাম উনাকুটি। বাবা 4 ঘন্টার রাস্তা, 4 ঘন্টা জার্নি করলাম না। 140 কিলোমিটার আমাদের যেখানে আছি সেখান থেকে 4 ঘন্টা ভাবা যায়। উফ, ফাইনালি এখন এন্ট্রি করাতে হবে। বাপরে, 4 ঘন্টা গাড়ির মধ্যে। উফ, রাস্তা মাথায় নষ্ট হয়ে গেছে। কোন দিকে, কোন রাস্তাটা? এটাই তো। আর এটা কিসে? মানে চড়তে পারবি না মনুমেন্টসে? ও এখান থেকেই দেখ, এখান থেকেই দেখ। ওই যে শুরু হয়ে গেল আমাদের, দেখছিস? হ্যাঁ নিশ্চয় যাবো তো, কেন যাবো না? উনাকুটি, উনাকুটি চলে আসছি। উনাকুটি মা, এই যে দেখছিস, সামনে গিয়ে দেখাচ্ছি। চলো, এই
এই সিঁড়িটা কিভাবে চড়া? আমাকে চলে দিবে এখানে ফটো উঠা এমা সবাই খুব জামাতে নিচে দেখ কি অবস্থা, একটু দেখাই দিই। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি উনাকোটি। তো এই যে স্টোনটা, এটাই তো ভিডিওতে দেখি আমরা না সবসময়, তো এটা দেখলাম, দেখে মনটা ভরে গেলো যেন আসছি, আমরাও আসতে পেরেছি ফাইনালি। এখন যাবো ওইদিকে। ওই সিঁড়িটা দেখে তো মাথাটা ঘুরাচ্ছে, কিভাবে উঠবো, খাড়া কি চল। চলো এখন আমরা এই সিঁড়িতে উঠবো, এই সিঁড়িতে, এই খাড়া সিঁড়ি। ও মা এই যে উপরে দেখ, উপরে এখন থেকে উপরে দেখ, এই যে মূর্তি দেখ কি সুন্দর। এই যে হইতে পারে ভোলেনাথের, ভৈরবের কুকুর না, ভৈরব। হ্যাঁ আসছে আসছে, দাঁড়া দেখা একটু। এই যে উপরে, কত উপরে, ও মা সিঁড়ি, কত সিঁড়ি বাইতে হবে গো। চলো এই সিঁড়িটাকে দেখাই, দাঁড়া। খাড়া সিঁড়ি দেখো, আধা এনিমেল আর আধা মানে মানুষের মতোই, হ্যাঁ আধা পশু আধা মানব মানে দেহ। এখানে দুটো পা আধা আধা, শুধু পা দেখাচ্ছে। ভাবা যায় এত খাড়া সিঁড়ি এখান থেকে বসো এখানে। ওইটা কি মন্দির? মূর্তি রাখা আছে। এখন আবার ওই, ও বাবাটা তো জঙ্গলের রাস্তা। তো দেখো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে শিব মন্দির আছে। হ্যাঁ ওরে বাবা, এটা হচ্ছে ন্যাচারাল রাস্তা। এই যে কাছে শিকড় আসে, আসে দেখা শিকড়গুলো আছে। আমি তো করে নি, হ্যাঁ দেখা এখন। তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা এই রাস্তা দিয়ে ভেতরে। ভেতরে আছে শিব মন্দির, কি জানি না তো শিব মন্দির। কি গেল পারছ নাকি? আরে আমার হাত পায়ে লাগছে, হাতটা কি গেল? লম্বা না, কতটুক? ভোলেনাথের মন্দির। না মন্দির তো দেখা যায়, তো আকাশ। হ্যাঁ মন্দির কই? ওই যে পুরোহিত। চলো ওখানে বলে শিবলিঙ্গ আছে, ঘন জঙ্গল। এই যে শিবলিঙ্গ, পুরোহিত বসে আছেন। তাড়াতাড়ি আসো। নামছি আর ভাবছি কিছু পরিবর্তন না হলেই ভালো। সৃষ্টির থেকে এমনই আছে, এমনই মন্দির, এমনই লিঙ্গ, একদম প্রকৃতির মাঝে, খোলা আকাশের নিচে। রাস্তা দিয়ে নামছি, যদি পাকা হয়ে যায় এসব তার দেখতে পাবো না। এরা দুজন একদম ভেতরে দেখবে বলে গেল, আমিও গেলাম। হ্যাঁ কি কি বললেন এখানে? গণেশ, শালগ্রাম, মহাদেব, মহাদেব, বিষ্ণুচরণ। ও হ্যাঁ তো, নারায়ণের শঙ্খ। নারায়ণের শঙ্খ। হ্যাঁ তো ঠিকই, যেটা আমি দেখিই না বিষ্ণুচরণ। আরে আসো দেখো এখানে। হ্যাঁ তো
বাহ, এই শালগ্রাম না? এই শালগ্রাম, শিলা শালগ্রাম। ত্রিপুরার মহারাজ দেখা গেছেন, তাও কত প্রাচীন, কত প্রাচীন এটা হিসাব নাই। এটা রঘুনন্দন পাহাড়। হ্যাঁ রঘুনন্দন পাহাড়ে এই আমরা বিষ্ণুদেব এখানে দাঁড়াইছিল। আর মহাদেব এই উপরে যেটা দেখাছিলাম, উপরে তাই না জিরাইতো। ও এই সময় এই নৌকুটি সৃষ্টি হয়েছে বলে। ও এটা এটা মানে মুখে মুখে প্রচলন হয়ে আসছে। এটা আমরা কলি হামাইবার আগে বলে সৃষ্টি হয়েছে। এটা কলি কলি যখন পৃথিবীতে মানে ঢুকবো আসার আগে এটা সৃষ্টি হয়েছে। ও এটা আমরা মাই মুরব্বী কয়ে গেছে আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষ্ণু ভগবান এখানে দাঁড়াইছিল দাঁড়াইছিল আর ওখানে ভোলেনাথ মানে জিরাইছিল, রেস্ট করছিল। আর তাহলে নিচের গুলা কি? নিচে ওই যে নিচে যে পূজা চলে, হ্যাঁ এখানে মহাদেব আছে আর ত্রিনয়ন কালী আছে। একদিকে মুছ আছে, একদিকে ত্রিনয়ন কালী। আর তার উপরে দেখো একটা আছে, হ্যাঁ সীতা গঙ্গা দুই সাইডে উবার। আর এই সাইডে দেখবেন রাম লক্ষণ উবার। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছো? আর এই রাম লক্ষণের নিচে নিচে আছে কাওয়া। কাওয়া কি? কাওয়া যে ও কাক, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আছে। ও আরো আম গাছের তলে দেখছেন আমি কাশিম। কাছিম, এটাও বিষ্ণু মন্দিরের দর্শন করবার লাগি আইছিল। ও আবার সময় সে ওইখানে পাশান হয়েছে। ও পাষাণ হয়ে গেছে, আয়া পড়তে পারছে না, স্পর্শ করতে পারে নাই। এখানে হেও পাশান লাগে। জানলাম আপনার থেকে, নাহলে তো আমরা খালি শুনছি উনাকুটি পাহাড়ে শিবলিঙ্গ। তো এর পিছনে যে কাহিনীটা কিছু তো হইলো আপনার থেকে জানলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে গল্প শুনলা, কথা শুনলা, দাও ইয়ে দাও, দক্ষিণা দাও। চল এখনই তো এটা রাস্তাটা তোর ব্যালেন্স দেখবো কিরকম। এই সরু রাস্তাটা দিয়ে এখন আসলাম, এসে এখন আবার এই সরু রাস্তাটা দিয়ে উঠে আবার এইদিকে অল্প উঠবো। ওইদিকে ভাঙ্গা বন্ধ রাস্তাটা, ওই যে ওখানে ভাঙ্গা। তো অতটুক মানুষে উঠে উঠে দেখছে কি আছে, আমরাও যাবো। চলো এই দিক দিয়ে নিচে নেমে গিয়ে আরেকটা এখানে একটা পয়েন্ট আছে, কোথায় ওই যে ফটো তুলবা। চলো এই যে এদিক দিয়ে নিচে নেমে আসার পরে যেটা পাবে চতুর্মুখ লিঙ্গ। হ্যাঁ এই যে চলো আমরা সামনে থেকে উঠাবো ফটো। থেকে থেকে গরম লাগে, থেকে থেকে ঠান্ডা লাগে, আমার লাগে। ও মা, এটা হচ্ছে বেস্ট এক্সারসাইজ। বেশি না, 1 সপ্তাহ এই পাহাড় ওঠানামা করলে ফ্যাট ক্যালোরি সব ভালো মতো বার্ন হয়ে যাবে। যে কোনো পাহাড়, শুধু এই পাহাড় না। চলো আমরা এখানে ফটো উঠাবো। ওই যে গণেশ ঠাকুর এর রগে টান দিল। দেখাই তোদের নিয়ে বাইর হওয়া মানে কত সমস্যা থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানে, আমাদের আগরতলা ঘুরতে আসার ভিডিও এখান থেকেই শেষ করলাম। কারণ আবার এখন উপরে উঠে যাব, সেম রাস্তায় উপরে উঠে যাব। উপরে উঠে গিয়ে আর খাবো, তারপরে রুমে চলে যাব। আগামী দিন আমরা ব্যাক করব, আমাদের ফ্লাইট হচ্ছে 3:30। তো আমাদের আগরতলার ঘোরার ভিডিও এখানেই শেষ করছি। এই যে আমাদের গণেশ ঠাকুর, 4টা গণেশ ঠাকুর আছে এখানে, মানে খোদাই করা আছে আর কি। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে বা আমার বাড়ির থেকেই। তো দেখা হচ্ছে আবার। সারা নারকেল জলটা বেরিয়ে দেখবে দোকানগুলো আছে।